ওনাকে তো আমরা জাতির খেদমতে উৎসর্গ করে দিয়েছি। সমগ্র বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভাই। আমরা যদি সবাই ইজ্জতুল্লাহ হয়ে যাই, তাহলে এই আসনে কি বিজয় ছিনিয়ে আনতে আমাদের কোনো অসুবিধা থাকবে? ইজ্জতুল্লাহ ভাইয়ের মতো এমন আমানতদার, এমন ক্ষুধাভীরু, এমন নামাজি, এমন পরেশগার, তাহাজ্জুদ গোজার মানুষ এই কলারুয়াতে বেশি জন্ম হয়নি, সাতক্ষীরাতে জন্ম হয়নি। এই জন্য আমরা অনুরোধ করব, আগামী নির্বাচনে আমরা প্রমাণ করব যে কুফার মানুষের মতো আমরা না, আমরা অন্তরে এবং নির্বাচনে ইসলামের পক্ষে ছিলাম, আসি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম তখন থেকে কিভাবে আব্দুর রহমান ভাই নব মুসলিম হয়েছেন, আল্লাহ রসুলের জীবন আদর্শ ধারণ করে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অথচ একবিংশ শতাব্দীর এই যুগে আল্লাহ রসুলের বিরুদ্ধে কুচ্ছা রচনা করা হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুচ্ছা রচনা করা হয়। আজকে কলকাতার এই বালফিল্ড থেকে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আলোচক হিসাবে আলোচনা রাখছেন দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী বক্তা, কলরা আলিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, হাজারো আলেমের উস্তাদুল মুকাররম, বাংলাদেশ জামাত ইসলামী কলরা উপজেলার সাবেক আমির মাওলানা ওমর আলী সাহেব বক্তব্য রাখছেন। হাজারো আলেমের উস্তাদ মাওলানা ওমর আলী সাহেব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله. আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের স্নেহস্পদ ইসলামী আন্দোলনের কলরা উপজেলার সংগ্রামী আমির মাওলানা কামরুজ্জামান, প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ এবং বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের সম্মানিত উপস্থিতি,
মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। বক্তব্য বেশি বলারও দরকার নেই, শোনারও দরকার নেই। অন্তত আজকের দিনটা আমরা আল্লাহর দরবারে সমস্বরে এবং কি বলে যার সমস্বরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এ কারণেই যে বহুদিন পর আমরা পারস্পরিক একত্রিত হওয়া, একসঙ্গে হওয়া এবং পারস্পরিক দেখা সাক্ষাৎ কথা বলা, মত বিনিময়ের সুযোগ পেয়েছি। এটাই আমাদের আজকের দিনের জন্য যথেষ্ট। কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করলে সামনে সময় হবে, কথা বলা যাবে, কিন্তু আজকের তো উদ্বোধনী বলা যায়। আজকের এইভাবে অনুষ্ঠান এবং একত্রিত হওয়া একটা উদ্বোধনী। কি আল্লাহ পাক এটাকে কবুল করুন, সকল বড় আমিন। সম্মানিত ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই জগতে এসেছিলেন মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, একটি রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, যার মাধ্যমে মানুষের সার্বিক জীবনের কল্যাণ সাধিত হবে, কল্যাণ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই কারণেই আমি তার জন্য একটি দ্বীন-ই হক আমি দান করেছিলাম, সত্য দিন এবং প্রকৃত দিন। সে দিনটার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সে দিনের নাম হলো কি? ইসলাম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মানুষ দুনিয়াবি জিন্দেগিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, অর্থনৈতিক যে দিকটাই থাক মানুষের দিকে, যদি ইসলামবিহীন অন্য কোনো রাস্তায়, অন্য কোনো পন্থায়, অন্য কোনো নীতিতে, অন্য কোনো নিয়ম নীতি সংবিধানের উপরে ভিত্তি করে চায়, আল্লাহ তাআলা বললেন যে শান্তির চাবিকাঠি আমার কাছে, সে শান্তি আমি কখনো দেব না, আমি কবুল করব না, মানুষ তা পাবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সে দায়িত্ব আপনার আমার উপরেই আল্লাহ তাআলা, আল্লাহর নবী দিয়ে গেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করা। কি আজকের এই সিরাতুন নবীর মাহফিলে কোনো বক্তব্য আমি রাখতে চাই না, তবে একটি কথা আমি সহ স্মরণ করতে চাই। এই কল্যাণময় সমাজ, এই কল্যাণময় একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্যে রসুলের সিরাত আমল করতে যে আজকের বাংলাদেশের অনেক প্রাণ পুরুষ দুঃখে দুঃখে জীবন দিয়েছেন, ঠিক কিনা? এই মুহূর্তে স্মরণ করছি সেই ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা, বাংলাদেশে যাদের জানাজা পর্যন্ত না হতে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলার তৌহিদি জনতা তাদের সকল ষড়যন্ত্র বাধা এবং জীবন রক্ত দিয়ে হলেও লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ দেখেছে যারা এই অপকর্ম করেছিল তাদেরও দৃষ্টি আকর্ষণ ইতিপূর্বে আমরা করেছি, এখনো করতে চাই। সারা মুসলিম দুনিয়া যাদেরকে স্মরণ করেছে, সারা মুসলিম দুনিয়া যাদের জানাজা অনুষ্ঠিত করেছে, তোমরা জানাজা করতে না দিলেও এদেশের জনগণ উপচে পড়ে লক্ষ লক্ষ মানুষও জানাজায় উপস্থিত হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? সেই অধ্যাপক গোলাম আজম, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, তাকে জেলখানায় আটকে রেখে ধুকে ধুকে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওই মাওলানা আব্দুল সোবহান পাবনার, ওই খুলনার মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তাদেরকে জেলখানায় আটকে রেখে ধুকে ধুকে তাদের মৃত্যুবরণ করানো হয়েছে। আজকের সাতক্ষীরার প্রাণ পুরুষ, ইসলামী আন্দোলনের সিপাহ সালার, বারবার নির্বাচিত বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি অধ্যক্ষ আব্দুল খালেক